হ্যালো এন্ড ওয়েলকাম টু অলনকি। গত ক্লাসে আমরা দেখছিলাম একটা ল কম্পিটিটিভ ল। আজকে আমরা দেখব অ্যাসোসিয়েটিভ ল এন্ড দেন আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ ল, অ্যাডিটিভ ল, মাল্টিপ্লিকেটিভ ল, অ্যাডিটিভ ইনভার্স এন্ড মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আজকে আমরা ট্রাই করব যে চ্যাপ্টারটা কমপ্লিট করতে। তো অ্যাসোসিয়েটিভ ল যেটা এটা এই যে স্ট্যান্ডার্ড ফর্ম যেটা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। তো অ্যাসোসিয়েটিভ ল হইছে কিনা যে কোনো তিনটা স্বাভাবিক সংখ্যা লইতাম। আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যা আমরা জানি অজস্র আছে, এক থেকে নিয়ে অজস্র অসীম সংখ্যক সংখ্যা যেগুলো এগুলা স্বাভাবিক সংখ্যা। আমরা এখন বুঝি যে কোনো তিনটা লইতাম, এখন কোন তিনটা লইতাম আমরা জানি না। এর লিগে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম আছে বলে a প্লাস বি প্লাস সি, এর জায়গায় যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা লইতে পারবো, দুই জায়গায় যে কোনো একটা সংখ্যা লইতে পারবো, সেই জায়গায় একটা সংখ্যা লইতে পারবো। এই তিনটা স্বাভাবিক সংখ্যা একসাথে যদি যোগ করি, তখন প্রথম এ এবং বি, এক নম্বর সংখ্যা এবং দুই নম্বর সংখ্যা প্রথমে যোগ করছি, যদি আমরা বদমাস রুল অ্যাপ্লাই করি, করিয়া যেটা রেজাল্ট এবার তিন নম্বর সংখ্যার লগে যোগ করবো, করিয়া দেখো যেটা রেজাল্ট হয় সেম রেজাল্ট আমরা একটু অন্য হলে যোগ করে দেখো। এর আলগা রাখি দেবো, প্রথমে যেটা এ এবং বি একসঙ্গে যোগ করছিলাম, আর এখন করবো কিন্তু বি আর সি একসঙ্গে যোগ করবো, করিয়া যেটা রেজাল্ট হবে ওটা এর লগে যোগ করবো, করিয়া দেখতাম যে এই রেজাল্টটা সেম আসবে। এইটা টেস্ট করতাম কার লাগে বলে রেশনাল নাম্বার। যদি আমরা যোগ করার পরে যোগ ফলটা দেখা যায় রেশনাল নাম্বার হয়, যে আমরা করবো যে অ্যাসোসিয়েটিভ লর যোগাত্মক রুল যেটা আছে, এডিটিভ ল যেটা আছে, এটা রেশনাল নাম্বারটা মানিয়ে ফেলে। এরপরে আমরা আবার টেস্ট করবো যে তিনটা সংখ্যা ঠিক একইভাবে লইয়া বিয়োগ করে যাবো এ মাইনাস বি মাইনাস সি, ঠিক একইভাবে এ মাইনাস বি বি মাইনাস সি করে দেখবো যে রেজাল্টটা সেম হয়। যদি দেখা যায় রেজাল্ট সেম হয় বা রেশনাল নাম্বার মানে, আমরা কোন ইয়াস রেশনাল নাম্বার মানছে, আদারওয়াইজ মানছে না। তো এরকম ভাবে আমরা বাকি সবটা টেস্ট করবো। তো চলেন দেখিলে। তো প্রথম আমি যেটা সংখ্যা রয়েছে এডিশনের ক্ষেত্রে, অ্যাসোসিয়েটিভ ল আন্ডার এডিশন, যোগের ক্ষেত্রে যে রেজাল্টটা আইডিয়া আছে রেশনাল নাম্বার ওয়ান, বলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তো প্রথম দেখুন আমি এর জায়গাতে একটা সংখ্যা রয়েছে 3/4, বি জায়গাতে একটা সংখ্যা রয়েছে -2/3, প্লাস সি জায়গায় 5/6। তো আমার কন্ডিশন মধ্যে যদি আমরা বদমাস রুল অ্যাপ্লাই করি, প্রথমে আমরা যেটা করা লাগবে ব্র্যাকেটটারে সলিউশন করা লাগবে। তো ব্র্যাকেটের ভিতরে যারা আছে তারা সলিউশন করে নিচ্ছে বলে তিন হওয়ার সাইডের লসাগু লিখতে লাগবে। এই জিনিসটা বাচ্চারা খুব বেশি ভুল করে, লসাগু এবং গোসাগুর কনসেপ্টটা ক্লিয়ার থাকতে লাগবে। তো তিন হওয়ার সাইডের লসাগু আমরা জানি 12, এবং লসাগু যদি আমরা ভাগ এবং পূরণ করি, এখানেও প্রথমটা 9 নিব, প্লাস যেহেতু -2 আছে তার মানে রেজাল্ট হবে -8 আইব, প্লাস 5/6। এই যে রেজাল্ট যেটা আইব এটা লগে যদি আমি 5/6 প্লাস করি, এটা আমার যোগ বিয়োগ করার কারণে 8 থেকে 8 গেলে আমার 1 থাকবো 1/12 প্লাস 5/6। আবার কিটা করতে লাগবো, আমরা 12 এবং 6 এর লসাগু লিখতে লাগবো। 12 এবং 6 এর লসাগু আমরা দেখছি 12, এবং লসাগু ভাগ এবং পূরণ করিয়া উপরে আসছে যখন এখানে 1 আছে এবং এখানে 10। তো 1 প্লাস 10 ইজ ইকুয়াল টু 11/12। এখন দেখো ও দুইটা প্রথমে যোগ করলাম, অ্যাসোসিয়েটিভ লটা আবার ইসের দেখো a প্লাস b প্লাস করে সেম রেজাল্ট আয়। যদি আমরা এখানে রেজাল্ট আগে যেটা বসলাম এই দুইটা আমরা একসাথে যোগ করছি, এখন করবো কিটা b এবং c এর একসাথে যোগ করব। প্রথম b এবং c এর যোগ করি, আমরা যাচ্ছি 3 আর 6 লসাগু 6, আমরা কত আইছে উপরে -4 প্লাস 5, -4 থেকে +5 গেলে আমরা রইব +1 ডিভাইডেড বাই 6। এখন 1/6 যেটা রেজাল্ট আছে ওটারে আমরা কেটে ভালো লাগবে 3/4 এর লাগে অ্যাড করতে লাগবে। এখন আবার আমরা 4 এবং 6 এর লসাগু নিতে লাগবে, 4 এবং 6 এর লসাগু এগেইন 12, লসাগু গুণ এবং আমরা ভাগ করার পরে উপরে রেজাল্ট হচ্ছে 9 প্লাস 2, উপরে দেখা যাচ্ছে ঠিক 11/12। 11/12 যেটা সংখ্যা যখন আমরা রেশনাল নাম্বার পরিমাণ সংখ্যা করছি কি বাই কিউ আকারে আইতো, তেমন দেখা গেছে কি অ্যাসোসিয়েটিভ ল যেটা এটা যুগের নিয়মটা মানিয়া চলে। আর যুগের নিয়ম মানিয়া চলার কারণে আমরা কোন অ্যাসোসিয়েটিভ ল রেশনাল নাম্বারের যোগাত্মক বিধি যেটা আছে এটারে মানিয়া চলে। নেক্সট আমরা যেটা করতে লাগবো এডিশন দেখছি, এখন আমরা দেখতে লাগবো সাবট্রাকশন। সাবট্রাকশন যদি হয় সেম রুল সেম a প্লাস b প্লাস সি, জাস্ট আমরা কেটে আইব যেহেতু সাবট্রাকশন মাইনাস সাবট্রাকশন জাস্ট কেটে আইব রুলটার মধ্যে a মাইনাস b মাইনাস সি ইজ ইকুয়াল টু কেটে আইব a মাইনাস b মাইনাস সি। তো এখানে যদি দেখেন আমি এর জায়গা মনে করেন 2 লইলাম, 2 জায়গা 3 লইলাম, সি এর জায়গাতে আমি 4 লইলাম। তো এটারে লেফট সাইডে আগে ক্যালকুলেশন করে নিলাম, 2 থেকে যদি আমার 3 মাইনাস করি কত হইব -1, এখানে আমার বাই ডিফল্ট আছে -4, -1 আর -4 মিলে আমার কত হইব -5। এখন দেখুন রাইট সাইডটা টেস্ট করিয়া সেম রেজাল্ট আয়, এর জায়গা লিখলাম 2, দুই জায়গা আমরা লইছি -3, এবং সি এর জায়গা লইছি আমরা -4। এখন যদি আমরা যোগ করি, ব্র্যাকেটটা আগে আমরা যোগ করতে লাগবো 2 -3 -3 -4 আমার হচ্ছে -7, আর -7
লগে যদি আমি -7 এটার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব 2 প্লাস 7 ইজ ইকুয়াল টু আমার হয়ে যাব 9। তো দেখুন লেফট সাইড এবং রাইট সাইড সমান হয়েছে না বলে নো, তার মানে দেখা গেছে কিটা অ্যাসোসিয়েটিভ ল যেটা আছে এটা যদি আমরা সাবট্রাকশন রুলটা অ্যাপ্লাই করি, করার পরে যে রেজাল্ট যেটা আছে এটা রেশনাল নাম্বারটা ফলো করছে না। ঠিক একইভাবে যেহেতু সাবট্রাকশন মানছে না, আপনারা শিওর হয়ে যাবে যে ডিভিশনটাও মানতো না। এখন আমরা দেখবো ডিভিশন মানতো না, আপনারা দেখুন সংখ্যা নিয়ে টেস্ট করে নেবে। এখন জাস্ট আমরা মাল্টিপ্লিকেশন পুরনটা টেস্ট করব। পুরনো কিতা করা লাগবো, সেম রুল, জাস্ট খালি মাইনাসের জায়গা ইনটু a ইনটু b ইনটু c ইজ ইকুয়াল টু a ইনটু b ইনটু c। তো যখন আমি এর জায়গা সেম एग्जांपलটা দিল 2 ইনটু 3 ইনটু 4 is equal to 2 into 3 into 4। তো কিটা করা লাগবো আমার 2 থেকে 6 into 5 is equal to 2 into 3 থেকে 12। তখন 6 6 24 11 2 12 24। তার মানে দেখা যাচ্ছে কিটা অ্যাসোসিয়েটিভ ল যেটা গুণাত্মক বিধি আছে, অ্যাসোসিয়েটিভ ল আন্ডার মাল্টিপ্লিকেশন যেটা, এই গুণাত্মক বিধি আমরা রেশনাল নাম্বারতে ফলো করি চলে। তো এটা ছিল আমরা অ্যাসোসিয়েটিভ ল। নেক্সট আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ ল। এখন আমরা দেখব রেশনাল নাম্বার আন্ডার ডিস্ট্রিবিউটিভ ল যেটা আছে, যেখানে বাংলাতে হয় বিতরণ। ডিস্ট্রিবিউটিভ লর স্ট্যান্ডার্ড রুল যেটা আছে, স্ট্যান্ডার্ড রুলটা হয়েছে a ইন্টু b প্লাস c সমান a ইন্টু b প্লাস a ইন্টু c। এটা যদি আমরা একটু নর্মালাইজ করি তো কি করবো, আমরা যদি গ্রামাঞ্চলের একটা গল্প করি, মনে করো দুইজন বইন আছে, তার নাম, একজনের নাম সীতা আর আরেকজনের নাম মিতা। তারা দুই বই নয়, একজন ভাই আছে যার নাম হইল রাহুল। এখন সীতার একটা প্রশ্ন হলো তোমার ভাইয়ের নাম কি, তাই উত্তর দিব আমার ভাইয়ের নাম রাহুল। মিতার একটা প্রশ্ন হলো তোমার ভাইয়ের নাম কি, তাই অবভিয়াসলি উত্তর দিব আমার ভাইয়ের নাম রাহুল। তো যখন একজন মানুষের জিজ্ঞাসা নিয়ে সীতারে জিজ্ঞাসা দিয়েছিল তোমার ভাইয়ের নাম কিটা, বলে সীতার উত্তর দিচ্ছে রাহুল। মিতারে যখন জিজ্ঞাসা নিয়েছে তাই উত্তর হয়েছে আমার ভাইয়ের নাম রাহুল। দেখুন আলটিমেটলি রাহুল দুজনের ক্ষেত্রে কমন, দো পয়েন্টের লাগে সেম ভাই। তো এই এক্সাম্পলটা যদি আমরা একটু সাজিয়ে লিখি, রাহুল ইজ ইকুয়াল টু সীতা প্লাস মিতা। তো রাহুল সীতারও বোন, রাহুল মিতারও। কিন্তু এনে যখন আমি রাহুল রাহুল রাখছি, এক জিনিসটা দুইবার লাগছে। তো এরকম যদি একটা জিনিসের মধ্যে সেম জিনিস থাকে যে আমরা কমন লিখতে পারি। এর লিখে ডিস্ট্রিবিউটিভ লটা দেখুন a ইন্টু বি প্লাস সি, এ দিয়ে প্রথমে বি এর পূরণ দেব, এ দিয়ে সি এর পূরণ দেব, a ইন্টু বি সমান a ইন্টু সি। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এখন অঙ্কর ক্ষেত্রে আমরা কিলা করব, আশা করি সীতা এবং মিতা রাহুলের জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তাহলে বাই একজন তার নামটা বারবার আমরা লিখে লাভ, একবার লিখলেও যথেষ্ট। এখন যদি আমি এর জায়গা 2 লই, বি এর জায়গা আমি 3 লইলাম, প্লাস সি এর জায়গা আমি 4 লইলাম। এখন দেখুন 2 ইন্টু 4 3 7, 7 দিয়ে আমরা 2 টা গুণ দিয়ে 2 সাথে 14। এখন দেখুন ঠিক একইভাবে বাই বোনের ভাঙ্গে ভাঙ্গে লেখা সেম রেজাল্ট আই, মানে এর জায়গা 2, বি এর জায়গা আসলো 3, প্লাস এর জায়গা 2, সি এর জায়গা তাইছে আমার 4। তো 2 3 6 প্লাস 2 6 8, 8 6 14। তো এইটা আসলো ডিস্ট্রিবিউটিভ ল, বাটিয়া দেওয়া বিতরণ করা যেটা। এক বইনের লাগি দুইও ভাই, বইন দুজনে হইতে যায় হ্যাঁ আমার ভাই রাহুলটা আমার ভাই। তো এটা আছে ডিস্ট্রিবিউটিভ ল, আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট আমরা দেখবো যেটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি।
রেশনাল নাম্বার চ্যাপ্টার আন্ডারে আমরা দেখো অ্যাডিটিভ আইডেন্টিটি। যোগাত্মক অভেদ যেটা আমরা বাংলাতে হয়। এডিটিভ আইডেন্টিটি আমরা কিটা হয়, আইডেন্টিটি কথাটার অর্থ আপনারা বুঝে নিবা। আইডেন্টিটি যে জায়গা শব্দ আইব এখানে সব সময় আপনারা মনে রাখবা যে কোনো একটা জিনিসের কথা হয়। যেমন আমরা হয় স্কুল আই কার্ড, স্কুলের আই মতলব আইডেন্টিটি কার্ড। তো আই কার্ডে কার পরিচয় বহন করে, বলে প্রত্যেক এক একটা আই কার্ডে একটা ইন্ডিভিজুয়াল বাচ্চা পরিচয় দেয়। একটা আই কার্ডে আপনার কোনো সময়ও দুইজন বাচ্চার পরিচয় হইতে না, একটা আই কার্ড মতলব হইল একজন বাচ্চার ইনফরমেশন থাকবে এখানে, তার মার নাম কিটা, তার বাবার নাম কিটা, এই সিঙ্গল বাচ্চাটার কমপ্লিট ইনফরমেশন থাকবে। এর লেগে আমরা হয় আই কার্ড, আইডেন্টিটি পরিচয়পত্র একজন। তো যেহেতু আমরা এডিটিভ আইডেন্টিটি আছে, তার মানে এখান থেকে আমরা বুঝে নিতাম যে এডিটিভ শব্দটা আছে আমরা এড শব্দ থেকে, এড মতলব হইল যোগ, আর আইডেন্টিটি তার মানে যে কোনো একটা জিনিস যোগ হইব, বেশি হইতে পারতো না, তাহলে আইডেন্টিটি শব্দটা লাগে। তো এই একটা সংখ্যা যেটা এটা কোনটা আমরা একটু দেখিলে, তো এডিটিভ আইডেন্টিটি মতলব হইল গিয়া জিরো যেটা সংখ্যা আছে, জিরো, এই জিরো সংখ্যাটা হচ্ছে এডিটিভ আইডেন্টিটি। অর্থাৎ আমরা যে কোনো বড় ধরনের হোক ছোট ধরনের সংখ্যা দেওয়া, আর এই সংখ্যার লগে আমরা জিরোরে যোগ করি, তো যোগ ফলের কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে এডিটিভ আইডেন্টিটি। এডিটিভ আইডেন্টিটিটারে স্ট্যান্ডার্ড ফর্মে লেখার সূত্র হইল এ প্লাস জিরো সমান আমরা এ আইব, অর্থাৎ যেটা ভ্যালু দেওয়া থাকবে ওই ভ্যালুটার লগে আমরা শূন্য জাস্ট যোগ করতে, শূন্য যোগ করলে ফলের কোনো পরিবর্তন হয় না, আমার মূল সংখ্যা যেটা আছে ওটা বলি। এটারে ঠিক একইভাবে আমরা উল্টাই এরকম রাখতে পারি, জিরো প্লাস এ, তো এ প্লাস জিরো যে কথাটা যেটা রেজাল্ট দিব, জিরো প্লাস এ সেম রেজাল্ট দিব। আমরা যদি একটা এক্সাম্পল দিই আমরা লিখব বেশি ক্লিয়ার হইব। সাপোজ আমি এর জায়গা 5 বইলাম, পাঁচের লগে আমি শূন্য যোগ করলাম, শূন্য যোগ করার লগে আমার এ প্লাস জিরো ইকুয়াল টু এ আইছে, অর্থাৎ এর জায়গায় যে ভ্যালুটা আছে রেজাল্ট ওটা সেম হইব। তাহলে পাঁচের লগে শূন্য যোগ করলে আমার যুগর ফলর কোনো পরিবর্তন ঘটতো না, যেটা আছে ওটা হইব 5 প্লাস জিরো ইকুয়াল টু 5। ঠিক জিনিসটা যদি আমি উল্টাইয়া লিখি জিরো প্লাস 5, তবু আমার রেজাল্ট সেম থাকবে। আশা করি আর এডিটিভ আইডেন্টিটি যে অক্ষর যেটা সরি সংখ্যা যেটা আপনারা চিনতে পারছেন, জিরো সংখ্যাটা হয় এডিটিভ আইডেন্টিটি। আই কার্ডটি মনে রাখবো, আইডেন্টিটি হওয়ার যে একটা জিনিস হইব যোগ হইতো, আর এমন ভাবে যোগ হইতো যেটা যোগ করার পরে ফলর কোনো পরিবর্তন হয়েছে না, আমরা যেটা মূল সংখ্যা আসলো ওটাও থাকতো, কোনো ফলর পরিবর্তন হইতো না। তো এটা একমাত্র সংখ্যা আছে যেটা যে কোনো সংখ্যার লাগে শূন্য যোগ করলে ফলর কোনো পরিবর্তন হয় না। এখন আমরা দেখো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, তো মাল্টিপ্লিকেটিভ হইতে আমরা বুঝে লিখছি যে আগরটা আসলে এডিটিভ আইডেন্টিটি এড হয়েছে, যোগ হয়েছে, আর এখন দেখো মাল্টিপ্লিকেটিভ অর্থাৎ গুণাত্মক হবে, গুণ হইব, আগেরটা যোগ হয়েছিল এটা পূরণ হইব। আর আইডেন্টিটি শব্দটা আমরা আছে, তার মানে আইডেন্টিটি হলটা যে কোনো একটা জিনিস হইব, আগরটা আসলে যোগ হয়েছে, একটাও সংখ্যা আছে এডিটিভ আইডেন্টিটি যেটা হয় জিরো, আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি মাত্র একটাও সংখ্যা আছে যেটা দিয়া যে কোনো জিনিস পূরণ করলে, যেহেতু মাল্টিপ্লিকেশন পূরণ করতাম, পূরণ করলে পূরণ ফলের কোনো পরিবর্তন হইতো না। তো এটা কোনটা বলে, এক যেটা সংখ্যা আছে, এক দিয়ে যদি আমরা যে কোনো সংখ্যা ওখানে পূরণ করি, পূরণ ফলের কোনো পরিবর্তন হয়। তো এটা যেটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, স্ট্যান্ডার্ড ফর্মটা লেখন কিনা বলে, স্ট্যান্ডার্ড ফর্মটা হইল a ইন্টু 1 ইজ ইকুয়াল টু a। অর্থাৎ দেখুন এডিটিভ আইডেন্টিটি আসলে এটা অ্যাড করতে গেলে মাঝখানে যোগ সিম্বল দিছিলাম, আর এটা যেহেতু মাল্টিপ্লিকেশন পূরণ করে, এর লাগি এমন একটা সংখ্যা দিয়ে পূরণ করতাম যেটা পূরণ করলে ফলার কোনো পরিবর্তন হয় না, a ইন্টু 1 ইজ ইকুয়াল টু a। অথবা এটাকে আমরা এরকম লিখতে পারবো 1 ইন্টু a ইজ ইকুয়াল টু a। তো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা দেখিলে একটা সংখ্যা লিয়া, আমরা ফার্স্ট নিলাম এক্সাম্পল, ফার্স্ট রে কিটা এমন সংখ্যা আছে যেটা দিয়ে পূরণ করলে পূরণ ফলের পরিবর্তন হয়ে যাবে না, বলে ফার্স্ট রে যদি আমরা শূন্য দিয়ে দিই তখন শূন্য শূন্য হয়ে যাবে, আমার রেজাল্ট বদলে দিব, আমরা ওইখানে ফার্স্ট রে যদি এক দিয়ে পূরণ দেই রেজাল্ট আমার সেম থাকবে, ফার্স্ট আছে ফার্স্ট রে যদি দুই দিয়ে পূরণ দেই 2 × 10 আমার রেজাল্ট বদলে দিব। তাহলে আমার মূল্যায়ন সংখ্যা আছে ফার্স্ট, সেম রেজাল্ট হইতো, এমন একটা সংখ্যা দিয়ে পূরণ করতাম, পূরণ করার পরে আমার রেজাল্টের কোনো পরিবর্তন আইতো না। এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। এখন আপনারা যখন কোনো প্রশ্ন করে যে
মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কোন সংখ্যাটা বলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হলো f, অর্থাৎ যে কোনো সংখ্যা দেওয়া থাকুক তার f দিয়ে পূরণ করলে কোনো পরিবর্তন হয় না। আর অ্যাডিটিভ আইডেন্টিটিতে বলে অ্যাডিটিভ আইডেন্টিটি হচ্ছে আমার 0, অর্থাৎ 0 যে কোনো সংখ্যা যোগ করলে পরিবর্তন হয় না। আর f দিয়ে যে কোনো সংখ্যা পূরণ করলে কোনো পরিবর্তন হয় না। এটা আছে অ্যাডিটিভ আইডেন্টিটি আর এটা আছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। তো এই দুইটা জিনিস খুব বেশি মনে রাখবা। তো আশা করি আর আমরা অ্যাডিটিভ আইডেন্টিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল এতটুকু আমরা বুঝতে কোনো অসুবিধা নাই। যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টের মধ্যে জানাইতে পারে। আমরা নেক্সট হয়েছে কিটা অ্যাডিটিভ ইনভার্স। এখন আমরা জাস্ট পড়েছি যে অ্যাডিটিভ আইডেন্টিটি হলো 0, এটা মনে রাখবা, এবং মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 1। এখন অ্যাডিটিভ ইনভার্স আর একটা কনসেপ্ট। অ্যাডিটিভ ইনভার্স কি? ইনভার্স কথাটার অর্থ হলো উল্টা। বাংলাতে আমরা যে কই উল্টা। সাপোজ আমার কাছে এই পেনটা আছে, এই পেনটা যখন এই মুহূর্তে হেড যেটা আছে এটা উপরে দিয়েছে, তার মানে হেড সোজা অবস্থা আছে। এখন যদি আমার কাছে ওই পেনটার ইনভার্স করিয়ে দেবো, মতলব পেনটা আমি উল্টাই নিলাম, হেডটা নিচের দিকে। ইনভার্স কথাটা হচ্ছে উল্টা। তো এডিটিভ ইনভার্সের পর কিনা বলে আমার যদি যে কোনো একটা সংখ্যা দেবো, সংখ্যাটার লগে এমন একটা সংখ্যা যোগ করতাম যেহেতু এডিটিভ লেখা আছে, যে সংখ্যা দেওয়া থাকবো তার ঠিক বিপরীত সংখ্যাটারে যোগ করতাম যেহেতু লেখা আছে এডিটিভ ইনভার্স। যেটা আবার করে আমি আমার যে কোনো সংখ্যা দেওয়া থাকুক এই সংখ্যার ঠিক উল্টা সংখ্যাটারে আমি যোগ করতাম। যোগ করার পরে আমার রেজাল্টটা 0 হয়ে যেত। তো এটা হচ্ছে এডিটিভ ইনভার্স। তো এরা আমরা যদি একটা এক্সাম্পল লই, মনে করেন আমার একটা সংখ্যা দেওয়া হয়েছে 5, 5 এর সঙ্গে কিটা এমন সংখ্যা যোগ করলে যোগফলটা আমরা 0 হয়ে পড়ে। যেহেতু আমরা জানি এডিটিভ আইডেন্টিটিটা হইলো 0, আমরা 5 দেওয়া আছে, 5 এর লগে আমি যদি 5 থেকে আমি +5 দেওয়া আছে, এখানে যদি আমি অ্যাড করতাম, কত অ্যাড করতাম বলে 5 এর ঠিক উল্টা সংখ্যা হইতো। 5 এর ঠিক উল্টা সংখ্যা হইলো -5। তো যখন অ্যাড করতাম এর লাগি প্রথম সিম্বল দিছি, আর কিজার সংখ্যা অ্যাড করতাম বলে আমার যে সংখ্যা দেওয়া থাকতো তার ঠিক বিপরীত সংখ্যা অ্যাড করতে লাগবে, নাইলে আমরা রেজাল্টটা অ্যাডিটিভ আইডেন্টিটি আইতো না। অ্যাডিটিভ আইডেন্টিটি মতলব আমরা 0 আইতো। এখন দেখুন এখানে 5 আছে, প্লাসে মাইনাসে -5 - 5 = 0। আর 0টা আমরা কি জানি বলে অ্যাডিটিভ আইডেন্টিটি, একটু আগে আমরা পড়েছি। তো পরীক্ষাতে আপনারা এরকম যে কোনো সংখ্যা দিতে পারে, যা হইতে পারে যে এই সংখ্যার অ্যাডিটিভ ইনভার্স কত। সাপোজ আমি আরেকটা উদাহরণ নিলাম 2। এখন 2 যদি দেওয়া হয় 2 এর অ্যাডিটিভ ইনভার্স কত বলে, যেহেতু অ্যাডিটিভ হয়েছে মানে যোগ হইতো, উল্টা সংখ্যা হইতো, তার মানে 2 থেকে কত, 2 সাথে কত যোগ করলে যোগফলটা 0 হইব বলে 2 লগে -2 যদি যোগ করি আমার রেজাল্টটা 0 হয়। তো আশা করি আর অ্যাডিটিভ ইনভার্সটা আপনারা বুঝতে পারছেন। আমাদের যে সংখ্যা দেওয়া থাকবো তার ঠিক উল্টা সংখ্যাটা যোগ করতাম। এর লাগে এখানে -2 দিকে মনে করবা না মাইনাস করেছি, আমি যোগ করিয়া অ্যাড করতাম, এর লাগে প্রথমে অ্যাডের সিম্বল। আর কোন সংখ্যা অ্যাড করতাম বলে ইনভার্স, যেটা আমার দেওয়া থাকবো তার ঠিক উল্টা সংখ্যা যদি আমি যোগ করি তাহলে কি আমার রেজাল্টটা 0 হবে। অ্যাডিটিভ ইনভার্স আমরা একটু আগে পাইছি, অ্যাডিটিভ ইনভার্স একটাও সরি অ্যাডিটিভ আইডেন্টিটি একটাও সংখ্যা আছে যেটা হলো 0। তো আশা করি এটা আপনারা ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মাল্টিপ্লিকেটিভ কথাটা হলো গুণাত্মক। একটু আগে দেখছি যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি সংখ্যাটা হলো 1। তার মানে আমরা বুঝে নিতাম যে এই যেটা অঙ্ক ফর্মুলা এটার রেজাল্ট 1 আইতেলাম, আগরটা অ্যাডিটিভ ইনভার্স করছে রেজাল্ট 0 আইতে, তাহলে অ্যাডিটিভ আইডেন্টিটি একটাও আসলে 0। আর যেহেতু এটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে, অর্থাৎ যে সংখ্যা আমার দেওয়া থাকবো ওটার লগে এমন একটা সংখ্যা পূরণ করতাম যেটা পূরণ করার লগে লগে আমার রেজাল্টটা 1 আই যেত। তো এটা কোন সংখ্যা আছে আমরা যদি দেখি বলে
আচ্ছা অ্যাডিটিভ সরি আমি অ্যাডিটিভ ইনভার্সের একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে আপনারা প্রথম বলে গেছি অ্যাডিটিভ ইনভার্সের স্ট্যান্ডার্ড ফর্মুলা হলো কি a প্লাস মাইনাস a ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ যে সংখ্যা দেওয়া থাকবো তার ঠিক বিপরীত সংখ্যাটা আমি যোগ করতে হবে করার পরে আমার রেজাল্ট 0 হইতো ওটা আসলে আমার অ্যাডিটিভ ইনভার্সের ফর্মুলা এখন কোন যেটা আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের স্ট্যান্ডার্ড একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটা হইল গিয়া a ইনটু 1 বাই a ইজ ইকুয়াল টু 1 তো অর্থাৎ যে সংখ্যা দেওয়া থাকবো তার ঠিক উল্টা সংখ্যা লেখা সংখ্যাটা ঘুরাই নিতে হবে আগে বলছিলাম যে মার্কেটটার হেড আছে উপর দিকে এদিকে পাল্টাই নিতে আগরটা তার ঠিক বিপরীত সংখ্যা পাল্টানি মতলব সংখ্যা সত্যি কিনা বলে পজিটিভ সংখ্যা তাহলে তার ঠিক বিপরীত নেগেটিভ সংখ্যা লেখা লাগবে নেগেটিভ সংখ্যা তাহলে তার ঠিক বিপরীত পজিটিভ সংখ্যা লেখা লাগবে এখন আমরা দেখবো যে যেটা সংখ্যা দেওয়া থাকবো এই সংখ্যাটারে এমন একটা সংখ্যা দিয়ে পূরণ করতাম তার ঠিক বিপরীত সংখ্যা ওই যে পূরণ করতাম পূরণ করার লগে লগে আমরা রেজাল্টটা এক হয়ে গেছে এখন সাপোজ আমার একটা সংখ্যা দেওয়া থাকলো ছিল 7 এখন 7 এর সাথে আমি কিটা পূরণ করলে আমার ফলটা এক হইব মানে তার ঠিক উল্টা সংখ্যা লিখতাম ইনভার্স পূরণের সময় আমরা দেখো 1 বাই a দিতে পারি 1 বাই a মতলব এখানে a জায়গা কত হচ্ছে 7 এখন আমি যদি এটা লিখি এই যে 7 এর লগে একটা a পূরণের মতলব হইল গিয়া এই 7টা এখন লগে উপর সংখ্যার লগে পূরণ থাকে এই 12 যেটা আছে 12 উপর সংখ্যার লগে তো এটা 1 * 7 = 7 আর তাহলে আমার কত আছে 7 এখন যদি আমি 7 টা 7 টা কাটাকাটি করি 7 আসে 7 1 বাই 1 আর নিচে তাহলে আমরা লিখতে লাগে আমার রেজাল্ট এক আইছে আপনারা দেখুন তাহলে আমার যে সংখ্যা দেওয়া থাকবো তার ঠিক উল্টা সংখ্যা দিয়ে আমি পূরণ করে নিতাম তো ইনভার্স মানে উল্টাই নিতাম সংখ্যাটারে 7 আমার সিম্পল দেওয়া আছে তাহলে উল্টাই লিখতে লেখা লাগবে 1/7 আকারে লিখতে লাগবে ভাগ আকারে যদি 1/7 আকারে দেওয়া থাকে তাহলে পাল্টাইলে হ্যাঁ এরকম হয়ে যাব 7/1 পাল্টে দিব আর উপরে 7 গেলে নিচে এক আকারে লেখা লাগবে না তখন 7 হবে তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যদি আরেকটা উদাহরণ আমরা দেখি সাপোজ আমাদের দিলে একটা সংখ্যা 2 এখন আমাদের যদি 2 দেওয়া হয় 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে বলে আমরা ফর্মুলা জানি a * 1 বাই a এখন 2 দিয়ে যদি ক্যান্সেল করি রেজাল্ট হবে আমার অথবা কেউ কইতে পারে 1 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত বলে দেখাও তাহলে আমরা সিম্পল ফর্মুলা হলো a * 1 বাই a এখানে ক্যান্সেল হয়ে যাবে 1 এখন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হলো 1 বাই 1 আশা করি এই কনসেপ্টগুলো আপনারা ক্লিয়ার হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ এখান থেকে বিদায় নিই